এই মানবীয় রহস্য, জীবন, সমাজ, রাজনীতি, পরিবার, আমাদের এই মহাবিশ্ব, সমস্ত কিছুকে জানার মাত্র তিনটি মাধ্যম আছে এখন পর্যন্ত। নাম্বার ওয়ান হচ্ছে ফিলোজফি, দর্শন। সেকেন্ড হচ্ছে রিলিজিয়ান। থার্ড হচ্ছে বিজ্ঞান অর্থাৎ সায়েন্স। এই তিনটি পথেই আমরা কিন্তু অন্বেষণ করি, এক্সপ্লোর করি সমস্ত কিছুকে জানার জন্য। এই তিনটি শাখা জ্ঞানতত্ত্বের, এপিস্টোমোলজির উদ্দেশ্য কিন্তু এক, সেটি হচ্ছে অজানাকে জানা, টু নো দ্য আননোন। এই অজানা মানবীয় জগৎ সংক্রান্ত হতে পারে, আবার মহাবিশ্ব জগৎ সংক্রান্ত হতে পারে। ফিলোজফির কিন্তু তিনটির পারপাস একই, কিন্তু পথ তিনটির ভিন্ন ভিন্ন। ফিলোজফির পথ হচ্ছে রেশনাল অর লজিক্যাল ইনভেস্টিগেশন, যৌক্তিক তদন্ত। অর্থাৎ আমি কোনো কিছুকে জানতে যাই, তার যৌক্তিক তদন্ত করতে হবে। তিনি হচ্ছেন দার্শনিক। সেকেন্ড, রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, কিন্তু সাধারণ অর্থে নয়, অর্থাৎ ডগমা, ধর্মীয় রীতি অনুষ্ঠান, পুজো প্রার্থনা এই লেভেলে নয়। ধর্ম অর্থাৎ অ্যাট ইটস হায়েস্ট লেভেল, এর আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে এর পথ হচ্ছে কিন্তু মনন এবং ধ্যান, অর্থাৎ কন্টেম্পলেশন অ্যান্ড মেডিটেশন। থার্ড, সায়েন্স হচ্ছে পরীক্ষা অর্থাৎ এক্সামিনেশন, টু ভেরিফাই দ্য ট্রুথ, অর্থাৎ সত্যকে যাচাই করার জন্য প্রমাণ, সায়েন্স। তাই তিনটিরই পথে কিন্তু আপনি সর্বোচ্চ জ্ঞানী ব্যক্তি হতে পারবেন, সর্বোচ্চ আধ্যাত্মিক ব্যক্তি হতে পারবেন। আপনি তিনটির পথেই, এই তিনটি পথেই কিন্তু আপনি আপনার জীবনের সমস্ত অজ্ঞতা, হতাশা, পীড়া, ভয়, দুশ্চিন্তা সমস্ত কিছুকে জয় করে উদার, মানবিক, সহানুভূতিশীল, সাহসী, জ্ঞানী হতে পারবেন। তাই এই তিনটির উদ্দেশ্য হচ্ছে একই, অর্থাৎ মুক্তি। এই মানবীয় যা অজ্ঞতা, অন্ধকার আছে সেখান থেকে মুক্তি। তাই কেউ দর্শনের পথ বেছে নিয়েছে জীবনের মুক্তির পথ হিসেবে, কেউ ধর্ম অর্থাৎ অ্যাট ইটস হায়েস্ট স্পিরিচুয়াল অ্যান্ড মিস্টিক্যাল লেভেল। থার্ড হচ্ছে সায়েন্স, সায়েন্টিস্টরা। তাই যে এই তিনটির জগৎকে ভালোভাবে জানে, আপনি ফিলোজফির মাধ্যমে যদি শুধু যান তাহলে পারবেন না সমস্ত রহস্যকে উদ্ঘাটন করতে। আপনি যদি শুধু রিলিজিয়নের মাধ্যমে যান তাহলে পারবেন না সমস্ত অখণ্ড মহাবিশ্বকে জানতে। আপনি যদি শুধু সায়েন্সের মাধ্যমে যান তবুও আপনি আংশিক থাকবে। কিন্তু যে ব্যক্তি তিনটিকেই একত্রে অন্তরে ধারণ করেছে, সেই মহাবিশ্বের অখণ্ড রহস্যকে উন্মোচন করবে। তাই তিনটিকে একত্রে অ্যাবজর্ব করতে হবে যদি আমরা পূর্ণাঙ্গ রহস্য জানতে চাই এই মানবীয় রহস্য সম্পর্কে। থ্যাংক ইউ।